একটু থামো। আজ তোমার অহংকারটা এত এত অহংকার, তুমি একটু পাশে রাখো প্রিয় ভাই ও বোনেরা, আর নিজের দিকে একটু তাকাও। কি আছে তোমার গর্ব করার মতো? কি আছে? এত দেমাক কিসের? এত অহংকার কিসের? তুমি কি নিজের জীবন নিজে তৈরি করেছ? তোমার জন্ম কি তোমার নিজের সিদ্ধান্তের উপর ছিল? তুমি কি নিজের হৃদয়কে নিজে ধুকপুক করতে বলেছ? তুমি কি নিজের ফুসফুসকে নিজে নিঃশ্বাস নিতে বলেছ, শিখিয়েছ? তাহলে এত অহংকার কিসের? আজ তুমি সুস্থ আছো বলে। একদিন একটি হাসপাতালের বিছানায় শুয়ে একটি নিঃশ্বাসের জন্য মানুষ কত টাকা দিতে চায় জানো? আজ তোমার চোখ আছে, তুমি পৃথিবী দেখতে পাচ্ছ, কিন্তু তুমি কি চোখটা নিজে বানিয়েছ? আজ তোমার কান আছে, তুমি শুনছ, মানুষের কথা শুনতে পাচ্ছ, কিন্তু তুমি কি এই নিজের কানটি তৈরি করেছ? আজ তোমার পা আছে, তুমি পা দিয়ে হাঁটছ, কিন্তু তুমি কি নিজের পা নিজে বানিয়েছ? তাহলে এত দেমাক কিসে? আজ তোমার টাকা আছে, ভালো, কিন্তু টাকা কি তোমার সঙ্গে কবর পর্যন্ত পৌঁছাবে, যাবে? আজ তোমার বড় একটি বাড়ি আছে, ভালো, কিন্তু মৃত্যুর পর তোমার জন্য কতটুকু জায়গা লাগবে জানো? মাত্র কয়েক হাত মাটি। আজ তোমার ক্ষমতা আছে, মানুষ তোমাকে ভয় পায়, তুমি মনে করো তোমাকে ছাড়া কিছুই চলবে না। একদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তারপর পৃথিবী ঠিকই চলবে, তোমার চেয়ারে অন্য কেউ বসবে, তোমার ঘরে অন্য কেউ থাকবে, তোমার কাজ অন্য কেউ করবে, আর তুমি থাকবে মাটির নিচে। যে মানুষ আজ তোমার সঙ্গে নিচু গলায় কথা বলছে, তুমি তাকে ছোট মনে করো না, কারণ তুমি জানো না আল্লাহর কাছে কে বড়। যে মানুষটি আজ গরিব, হয়তো তার হৃদয় তোমার থেকেও অনেক পরিষ্কার, আর তুমি, তোমার পোশাক দামি হতে পারে, তোমার গাড়ি দামি হতে পারে, তোমার বাড়ি বিশাল হইতে পারে, বড় হইতে পারে, কিন্তু যদি তোমার হৃদয়ে অহংকার ভরে যায়, তাহলে তুমি আসলে কত বড়। তুমি মানুষকে অপমান করো কারণ তোমার টাকা আছে, তুমি মানুষকে তুচ্ছ করো কারণ তোমার ক্ষমতা আছে, তুমি দুর্বল মানুষকে পায়ে চাপা দাও কারণ তুমি মনে করো তুমি সবসময় শক্তিশালী থাকবে। কিন্তু মনে রেখো, সময় কাউকে একই অবস্থায় রাখে না। আজ তুমি যার দিকে তাকিয়ে হাসছ, কাল হয়তো তার দরজায় দাঁড়িয়ে সাহায্য চাইতে হবে তোমাকে। আজ তুমি যাকে নিচে নামাচ্ছ, কাল হয়তো তার কাছে তোমার প্রয়োজন হতে পারে। তাই মানুষকে ছোট করো না, কারণ মানুষকে ছোট করতেই করতে একদিন তুমি নিজের মানবিকতাকেই ছোট করে ফেলবেই। আর একটা কথা মনে রেখো, একদিন তোমার শরীরও তোমার অহংকারকে বিশ্বাসঘাতকতা করবে। তোমার চুল পেকে যাবে, তোমার দাঁত পড়ে যাবে, চোখ দুর্বল হয়ে যাবে, হাত কাঁপবে, পা ধীরে ধীরে চলবে। যে শরীর নিয়ে তুমি আজ এত অহংকার করছো, একদিন সেই শরীরই তোমাকে বিছানায় শুয়ে দিবে। তখন তুমি বুঝবে মানুষ আসলে কত অসহায়, মানুষ আসলে কত অসহায়। তাই আজ একটু নরম হও। যার সঙ্গে অন্যায় করছো
ক্ষমা চাও। যাকে অহংকার করে দূরে সরিয়ে দিয়েছ তার কথা মনে রাখো, মনে করো। যে মানুষটি তোমার জন্য কেঁদেছে তাকে আর কাঁদিও না, কারণ তুমি যত বড়ই হও তোমার শেষ ঠিকানা একই। তুমি যদি ধনী হও তোমার শেষ পোশাক একই। তুমি যদি ক্ষমতাবান হও তোমার শেষ যাত্রা ওই ঠিক অন্যর কাঁধেই। আর তখন তোমার দেমাগ আর থাকবে না, তোমার অহংকার আর থাকবে না, তোমার দামি পোশাক আর থাকবে না। থাকবে শুধু তুমি আর তোমার কাজ। তাই নিজেকে জিজ্ঞাসা করো, কি আছে তোমার জানিয়ে এত অহংকার করছো? যে জীবন তোমার নিজের হাতে তৈরি নয়, যে সম্পদ একদিন অন্যর হয়ে যাবে, যে শরীর একদিন মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে এত দেমাগ কিসের? প্রিয় ভাই ও বোনেরা, অহংকার করো না। তুমি যত বড়ই হও তোমার চেয়ে বড় একজন আছে। তুমি যত শক্তিশালী হও তোমার শক্তিরও একজন মালিক আছেন। আজ তুমি মাথা উঁচু করে হাঁটছো, কাল কিন্তু একদিন তোমাকে মাথা নিচু করে মাটির নিচে তোমাকে যেতে হবে। তাই সময় থাকতে অহংকার ছেড়ে দাও, মানুষকে ভালোবাসো, আর মনে রেখো তুমি মালিক নও, তুমি একজন আমানতদার। তাহলে বলো তোমার এত অহংকার কিসে?